আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছুদিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, এখন আরবি রজব মাস চলছে। আজকে হচ্ছে আরবি রজব মাসের 23 তারিখ। আমরা গত জুমাতে ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা শুনেছিলাম। ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ দুটি কারণ আমরা ব্যাখ্যা করেছিলাম। বাকি ঈমান ভঙ্গের আরও কারণ আছে, সেগুলো ইনশাল্লাহ আমরা ধারাবাহিক আগামী জুমা বা পরবর্তীতে আমরা আলোচনা করব। এখন যে বিষয়টি আমাদের সামনে আসছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শবে মেরাজ। আজকে রজব মাসের 23 তারিখ, 24, 25, 26, 27 আর 4 দিন পরের যে গুরুত্বপূর্ণ রাত, ওই রাতটাকে বলা হয় শবে মেরাজ। সকলের জানার জন্য বলে রাখি, শবে মেরাজের বিশেষ কোনো নামাজ নাই, বিশেষ কোনো রোজাও নাই, বিশেষ কোনো আমলও নাই, কিছুই নেই। কিন্তু রাতটা অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই কারণে যে এই এক রাতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিন থেকে 7 আসমান পেরিয়ে আরশে মুআল্লা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়ে বিশেষ কিছু পুরস্কার দিয়ে আল্লাহ পাক আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে এই মেরাজের আলোচনা, মেরাজের এই ঘটনা এবং এই ঘটনার থেকে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে, সেটা এখন বর্তমানে আমাদের জন্য একটা সময়ের দাবি। তো আমরা দোয়া করব যতটুকু সময় আজকে আমাদের মেরাজের আলোচনা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের ইতিহাসটুকু মনোযোগ সহকারে শোনার, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। মেরাজ এ প্রসঙ্গে যতটুকু আমরা পেয়েছি 23 জন সাহাবী থেকে মেরাজের ঘটনা বর্ণিত আছে। কয়জন? 23 জন। 23 জনের মধ্য থেকে 7 জন সাহাবী যেই রাতে মেরাজ সংগঠিত হয়েছে তারা তখনই মক্কাতে ছিল, আর বাকি 16 জন সাহাবী তারা আমার নবীর জবান থেকে মেরাজের ঘটনা সরাসরি শুনেছেন। তো এই মেরাজের আলোচনা করতে গেলে একটু একতলাপ এবং মতভেদ দেখা যায়। প্রথমত হচ্ছে মাস নিয়ে একটা মতভেদ আছে। মেরাজটা কোন মাসে হয়েছিল? কি রবিউল আউয়াল মাসে হয়েছিল, নাকি রবিউল উখরা মাসে, রজব মাসে, রমাদান মাসে, কোন মাসে? অনেক লম্বা আলোচনা। বিশুদ্ধ মত হচ্ছে রজব মাসের 27 তারিখ নবীজির মেরাজ সংগঠিত হয়েছিল। এটার উপর আর কোনো মতামত থাকতে পারে না। তো এই মেরাজের ঘটনা কিভাবে সংগঠিত হয়েছে? আমরা সরাসরি কোরআনে পাকের ভিতরে মেরাজের বিস্তারিত কোনো ঘটনা পাই না। পবিত্র কোরআনের শুধুমাত্র 2টি সূরা, একটি হচ্ছে সূরা বানী ইসরাইল, আর একটি হচ্ছে 27 পারা সূরা নাজম। এই 2 সূরার ভিতরে মেরাজের ইঙ্গিত পাওয়া যায় যে আল্লাহ পাক তার হাবিবকে মেরাজে নিয়েছেন, কিন্তু বিস্তারিত ঘটনা আপনি কোরআনে পাকের মধ্যে পাবেন না। সেটা তাফসির, ইতিহাস এবং হাদিস গ্রন্থের মধ্যে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র হলো ওই সত্তা যেই সত্তা তার হাবিবকে এক রাতের মধ্যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন। যেই মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাসের চারপাশটা হচ্ছে আল্লাহ পাকের বরকত দ্বারা পরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিদর্শন দেখিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন সর্বশ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে এই আয়াতটা আমাদেরকে বলে এক রাতের মধ্যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এক রাতের মধ্যে আল্লাহ পাক আমার নবীকে সফর করিয়েছেন। এখন বাইতুল মুকদ্দাস থেকে যে আরশে মুআল্লা পর্যন্ত আমার নবীকে যে আল্লাহ পাক নিয়েছেন এ ব্যাপারে কোরআনের কোনো বক্তব্য নাই। কোরআন এখানে একদম চুপ। বাইতুল মুকদ্দাস থেকে আরশে মুআল্লা পর্যন্ত আমার নবী যে গিয়েছেন এটার বিস্তারিত ঘটনা আপনি পাবেন তাফসির, ইতিহাস এবং হাদিস গ্রন্থে। তাহলে নবীজির মেরাজটাকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে। একটা হচ্ছে নবীজি মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়েছেন, আরেকটি হচ্ছে বাইতুল মুকদ্দাস থেকে সাত আসমান পেরিয়ে আরশে মুআল্লা দরবার ইলাহিতে গিয়েছেন। প্রথম সফর যেটা মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলে? ইসরা। ইসরা মানে সফর করা। আর বাইতুল মুকদ্দাস থেকে সাত আসমান পেরিয়ে আরশে মুআল্লায় গিয়েছেন, এই সফরটাকে বলা হয় মেরাজ। মেরাজ মানে হচ্ছে কি? ঊর্ধ্বে গমন করা। তো মেরাজের মূল ঘটনা আমরা শুরু করছি, একটু খেয়াল করে শুনবেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এশারের নামাজের পরে হাতিমে কাবায় শুয়ে আছেন। যারা হজ করেছেন আপনারা জানেন যে হাতিমে কাবা এটা কাবা শরীফেরই একটা অংশ, চারপাশ থেকে ওয়াল দিয়ে ঘেরাও করা আছে। তো এখানের ভিতরে তৎকালীন সময় কাফেরা বসে থাকতো, গল্পগুজব করতো, অনেকে ঘুমাইতো। একদিন এশারের নামাজের পরে আমার নবী তিনি হাতিমে কাবার মধ্যে শুয়ে আছেন, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছেন। ঘুমান নাই, কিসে আছেন? তন্দ্রায় আছেন। কারণ আমার নবী ঘুমাইলেও আমার নবীর অন্তর থাকতো জাগ্রত। সুবহানাল্লাহ পাঠ করেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমার নবীর কাছে এসে নবীকে সেখান থেকে নিয়ে গেলেন জমজম কূপের নিকটে। জমজম কূপের নিকটে আমার নবীকে নিয়ে নবীকে চিত হয়ে শোয়ার পরে নবীর বুকের অগ্রভাগ থেকে নাভি পর্যন্ত একটানে ছিঁড়ে ফেললেন। এই পুরো জায়গাটা কেটে নবীর কলবটাকে বের করলেন, একটা স্মরণের পাত্রের মধ্যে রাখলেন। স্মরণের পাত্রের মধ্যে রাখার পরে নবীর কলবটাকে জমজম কূপের পানি দ্বারা ধৌত করে এলেম এবং হেকমত দ্বারা নবীর কলবটাকে পরিপূর্ণ করে আবার নবীর আপন স্থানে রেখে দিলেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এই কলবটাকে আপন স্থানে রাখার পরে এবার নবীজির জন্য তৈরি করা হয়েছে বোরাক। কি নাম? বোরাক। একটা জান্নাতি প্রাণী, শুভ্র একটা প্রাণী, সাদা প্রাণী, যেটা গাধার থেকে বড়, খচ্চরের চাইতে ছোট। এবং বোরাক প্রাণীটা এত দ্রুতগামী, তার এক একটা কদম পরে তার দৃষ্টির শেষ সীমায় গিয়ে। সুবহানাল্লাহ পাঠ করেন। যতদূর সে এখান থেকে দেখে তার দৃষ্টি যেখানে শেষ তার এক একটা কদম সেখানে গিয়ে পড়ে। আল্লাহু আকবার পাঠ করেন। তাহলে চিন্তা করে দেখেন যে সেই বোরাকটা কত দ্রুত। তিরমিজির হাদিসেও আসছে যখন নাকি আমার নবী বোরাকের পিঠে সাওয়ার হবেন, তো বোরাক আমার নবীকে দেখে লাফালাফি শুরু করে দিছে, অধ্যত্ব প্রদর্শন করা শুরু করলো। ফেরেশতা জিবরিল বললেন, তুমি কি জানো তোমার সাথে কে আছে? আজকে তোমার পিঠে যে সাওয়ার হবে সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন দু জাহানের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী তিনি বোরাকের মধ্যে সাওয়ার হয়ে গেলেন। আমার নবীজি সামনে বসলেন, ফেরেশতা জিবরিল পিছনে বসলেন। বোরাক এক মুহূর্তের মধ্যেই বিজলির গতিতে সে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত চলে গেল। বাইতুল মুকদ্দাসে যাওয়ার পরে বাইতুল মুকদ্দাসের সামনে একটা পাথরকে ছিদ্র করে সে বোরাককে সেখানে বেঁধে রাখা হলো। আমার নবী তিনি বাইতুল মুকদ্দাসে প্রবেশ করলেন।
আর প্রবেশ করার পরে দেখলেন সারা পৃথিবীর সমস্ত নবী এবং রাসূল আমার নবীর জন্য বাইতুল মুকদ্দাসে অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার নবী তিনি সেখানে ঢুকে, হাদিসের মধ্যে আসছে, অনেক নবী এবং রাসূলকে দেখেছেন। নবীজি বলেন আমি দেখলাম মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম দেহটা খুব বড় ছিল আর চুলগুলো একটু কোকড়ানো ছিল মুসা নবীর। নবীজি বললেন আমি আবার দেখলাম ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামকে দেখলাম সাদামাটা দেহের একটা মানুষ, চুলগুলো একটু লম্বা, কোকড়ানো চুল না। নবীজি বলেন ঈসা নবীর সাথে উরওয়া ইবনে সাকাফি এক সাহাবী আছে, তার একটা শারীরিক সাদৃশ্য এবং মিল পাওয়া যায়। নবীজি বলেন আমি আরও দেখলাম আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। নবীজি বলেন আমি দেখলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার দেহের, আমার শরীরের একটা মিল আছে। সুবহানাল্লাহ পাঠ করেন। আমি যেরকম ইব্রাহিম নবীকে ঠিক সেরকম। সমস্ত নবী এবং রাসূল তারা বাইতুল মুকদ্দাসের মধ্যে উপস্থিত। সমস্ত নবী এবং রাসূল তারা কাতারবদ্ধ হয়ে গিয়েছেন। এখন তারা নামাজ শুরু করবেন, কিন্তু নামাজের ইমামতি কে করবেন? কেউ তো সামনে আগায় না। আমার নবীকে সামনে আগিয়ে দেওয়া হলো। আমার নবী তিনি সমস্ত নবী এবং রাসূলের নামাজের ইমামতি করলেন। সমস্ত নবী এবং রাসূলের নামাজের ইমামতির মধ্য দিয়ে আমার নবী তিনি ইমামুল আম্বিয়া হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন প্রধান অতিথি। কে ভাই? প্রধান অতিথি। যে কোনো অনুষ্ঠানের আলোচনার যিনি প্রধান অতিথি সবার শেষে আসে না? সবার শেষে আসে ঠিক, কিন্তু প্রধান অতিথির জন্য সবাই অপেক্ষা করে, ঠিক কি না? ঠিক তদ্রূপ আমার নবী তিনি সবার শেষে পৃথিবীতে আসছেন, কিন্তু সমস্ত নবী এবং রাসূল থেকে আমার নবীর সম্মান এবং মর্যাদা অনেক বেশি, ঠিক কি না বলেন? আমার নবী তিনি সমস্ত নবী এবং রাসূলদের নামাজের ইমামতি করে সাইয়্যিদুল আম্বিয়া হলেন, ইমামুল আম্বিয়া হলেন। নামাজ শেষ করার পরে আমার নবী যখন বাইতুল মুকদ্দাস থেকে বের হয়েছেন, নবীর সামনে ফেরেশতা জিবরিল 4টা পেয়ালা পেশ করেছেন। কোনো বর্ণনায় 4টা আসছে, কোনো বর্ণনায় 2টাও আসছে। 4টা পেয়ালার মধ্যে একটি হলো দুধের পেয়ালা, আরেকটি হলো মধুর পেয়ালা, আরেকটি হলো মদের পেয়ালা, আরেকটি হলো পানির পেয়ালা। কয়টা পেয়ালা মোট? 4টা পেয়ালা। নবীজি সেই 4 পেয়ালা থেকে দুধ এবং মধু গ্রহণ করেছেন, পানি এবং মদ গ্রহণ করেন নাই। ফেরেশতা জিবরিল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার স্বভাবজাত বিষয়টি গ্রহণ করেছেন, কারণ আপনি যদি পানি গ্রহণ করতেন আপনার উম্মত পানিতে নিমজ্জিত হয়ে মারা যেত, আর যদি আপনি মদ গ্রহণ করতেন আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার নবীকে পানি এবং মদ গ্রহণ করেন নাই। এরপর বাইতুল মুকদ্দাস থেকে বের হওয়ার পরে আমার নবী তিনি আবার বোরাকের মধ্যে সাওয়ার হয়ে গেলেন। বিজলির গতিতে এক মুহূর্তে আমার নবী তিনি এই দুনিয়ার জমিন থেকে চলে গেলেন প্রথম আসমানে। সুবহানাল্লাহ পাঠ করেন। এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নিতে কি 500 বছর লাগবে নাকি? এক মুহূর্তের ভিতরে আমার নবীকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়েছে। প্রথম আসমানে যাওয়ার পরে আমার নবী এবং ফেরেশতা জিবরিল তারা দরজায় টোকা দিলেন। প্রথম আসমানের ফেরেশতা যিনি ছিলেন, দরজায় পাহারাদার ছিলেন, তিনি বললেন কে এসেছো? ফেরেশতা জিবরিল বললেন আজকে দু জাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, সুতরাং তার জন্য আপনি প্রথম আসমানের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার নবী তিনি প্রথম আসমানে যখন প্রবেশ করলেন, তিনি সেখানে দেখলেন প্রথম আসমানে আদম আলাইহিস সালামকে। কাকে? আদম আলাইহিস সালাম। তিনি আমার নবীকে অভ্যর্থনা জানালেন, স্বাগতম জানালেন। নবীজি দেখেন আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষ আর বাম পাশে কিছু মানুষ। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি কাঁদেন। আদম আলাইহিস সালাম বললেন যে মোহাম্মদ, এই ডান পাশের মানুষ যারা এরা হচ্ছে জান্নাতি মানুষ, আর যারা বাম পাশের মানুষ এরা হচ্ছে জাহান্নামী মানুষ। এজন্য আদম নবী যখন ডান দিকে তাকায় তখন তিনি হাসে, আর যখন বাম দিকে তাকায় তখন তিনি কাঁদে। তো সুতরাং আমি এবং আপনি সেই ডানপন্থী উম্মতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে ডানপন্থী উম্মত হওয়ার, জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে আমার নবী তিনি সেখান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে দেখা হলো আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ পাঠ করেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি আমার নবীকে অভ্যর্থনা জানালেন। ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে দ্বিতীয় আসমানে। ঈসা আলাইহিস সালাম তিনি আমার নবীকে অভ্যর্থনা জানিয়েছেন। এরপর আমার নবী তিনি সেখান থেকে চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে আমার নবীকে অভ্যর্থনা জানিয়েছেন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমার নবীজি বলেছেন আমি দেখলাম ওতিয়া ইউসুফ শাতারাল হুসন। ইউসুফ আলাইহিস সালাম দেখতে এত সুন্দর,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সারা পৃথিবীর সৌন্দর্যের বিরাট একটি অংশ আল্লাহ পাক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আর কোন হাদিসে আসে নিসফুল হোসন, ইউসুফ আলাইহিস সালামকে সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ শেষ করার পরে আমার নবী সেখান থেকে চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে। তার সঙ্গে কথাবার্তা শেষ হওয়ার পরে আমার নবী তিনি সেখান থেকে চলে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে দেখা হলো আল্লাহর পয়গম্বর হযরত হারুন আলাইহিস সালামের সাথে। তিনি আমার নবীকে ওয়েলকাম জানিয়েছেন। তার সঙ্গে কথাবার্তা শেষ করার পরে আমার নবী চলে গেলেন ষষ্ঠ আসমানে। সেখানে দেখা হলো আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সাথে। মুসা নবী আমার নবীকে অভ্যর্থনা জানানোর পরে, স্বাগতম জানানোর পরে আমার নবী তিনি সেখান থেকে চলে গিয়েছেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে গিয়ে তিনি দেখলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কাবা। কাদের কাবা? ফেরেশতাদের কাবা। এই দুনিয়াতে যে মক্কা শরীফ আছে বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফ থেকে ঠিক বরাবর ৭ আসমান উপরে হচ্ছে বাইতুল মামুর। সেখানে আল্লাহ পাকের ফেরেশতারা দৈনিক তারা ওই কাবা শরীফ কি করে? তাওয়াফ করে। যে ফেরেশতা একবার তাওয়াফ করে সে সারা জীবন আর কোনোদিন তাওয়াফ করতে পারে না। আল্লাহু আকবার পাঠ করেন। তাহলে চিন্তা করে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত অসংখ্য এবং অগণিত ফেরেশতা আছে, ঠিক কি না? আমার নবী তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমার নবীর মাধ্যমে আমার নবীর সমস্ত উম্মতকে তিনি সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমার নবীকে বলেছেন যে মুহাম্মদ, আমি তোমার উম্মতের জন্য একটা জান্নাতের গাছ দিলাম। জান্নাতের গাছ মানে হচ্ছে একটা আমল দিয়েছেন। আমলটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা যে ব্যক্তি করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতের গাছ বানাই দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আমলটা করবেন ইনশাআল্লাহ। আমলটা করতে কষ্ট আছে? কোনো কষ্ট নাই। বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষ। সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ করার পরে আমার নবী তিনি সেখান থেকে চলে গিয়েছেন সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল শব্দের অর্থ হচ্ছে বড়ই গাছ, আর মুনতাহা শব্দের অর্থ হচ্ছে শেষ সীমানা, অর্থাৎ শেষ সীমানার বড়ই গাছ। দুনিয়াতে যা কিছু আমাদের ভাগ্যে আল্লাহ পাক রেখেছেন এ সব কিছু আল্লাহ পাক প্রথম তার দরবারে এলাহি থেকে পাঠান সিদরাতুল মুনতাহায়, ওইখান থেকে সেগুলো আবার দুনিয়াতে আসে। আবার আমরা এখান থেকে যা কিছু মানুষ আমল করি সেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে পাঠান সিদরাতুল মুনতাহায়। ওই সিদরাতুল মুনতাহা থেকে সেগুলো আল্লাহ পাকের নিকট যায়। সুবহানাল্লাহ পাঠ করেন। সিদরাতুল মুনতাহা একটা গাছের নাম, বড় অদ্ভুত একটা গাছ। নবীজি বলে সিদরাতুল মুনতাহা গাছটা এত সুন্দর যে আমি নবী আমার ভাষায় ওই গাছের সৌন্দর্য প্রকাশ করতে পারবো না। সুবহানাল্লাহ। নবীজি বলেন সিদরাতুল মুনতাহার গাছের এক একটা পাতা হাতির যে কানের মতো বড় বড়, আর এক একটা ফল হচ্ছে কলসির মতো বড় বড়। সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহাতে এসে আমার নবী তিনি ফেরেশতা জিবরিলকে তার যে আসল আকৃতি, ফেরেশতা জিবরিল কিন্তু আমাদের মতো ছোট মানুষ না। আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে দিয়েছেন 600 ডানা। কত? 600 ডানা। সে যে কত বড় ফেরেশতা এটা আমি এবং আপনার পক্ষে দেখাটা সম্ভব। আমার নবী সিদরাতুল মুনতাহাতে গিয়ে ফেরেশতা জিবরিলকে দেখেছেন তার আসল আকৃতিতে। ইতিহাস বলে আমার নবী জীবনে 2 বার ফেরেশতা জিবরিলকে দেখেছেন তার আসল আকৃতিতে। প্রথমবার হচ্ছে হেরা গুহায় যখন আমার নবীর উপর আল্লাহ পাক নাজিল করেছেন পবিত্র কোরআন, আরেকবার দেখেছেন সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ পাঠ করেন। কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ঘুমাইতেছেন? আমি কিন্তু ইতিহাসে সংক্ষেপে বলতেছি, আরো বিস্তারিত বললে আরো অনেক কথা পাওয়া যাবে, আমি সেদিক যাব না। সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী তিনি চলে গিয়েছেন শরীফুল আকলাম নামক জায়গায়। শরীফুল আকলাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে কলমের লেখার আওয়াজ পাওয়া যায়। আকলাম মানে হচ্ছে কলমের বহুবচন, আর শরীফ মানে হচ্ছে আওয়াজ, যেখানে কলমের লেখার আওয়াজ। অর্থাৎ ফেরেশতারা শরীফুল আকলামে দুনিয়ার সমস্ত মানুষের ভাগ্যকে তারা লিখেন। সুবহানাল্লাহ পাঠ করেন। যত মানুষ পৃথিবীতে আসবে এদের ভাগ্য লিখেন কোথায়? শরীফুল আকলামে। এখান থেকে লিখে লিখে সব কি দুনিয়াতে পাস হয়। শরীফুল আকলামে যাওয়ার পরে আমার নবীর জন্য ব্যবস্থা করা হয়েছে রফরফ নামক একটা সবুজ সিংহাসন। তিনি সেই সিংহাসনের মধ্যে বসে তিনি সেখান থেকে সরাসরি চলে গিয়েছেন দরবারে এলাহিতে, আল্লাহ পাকের দরবারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে সরাসরি আমার নবীর সাক্ষাৎ হয়েছে কিনা, নাকি পর্দার আড়াল থেকে আমার নবী আল্লাহর সাথে কথা বলেছেন, এটা নিয়ে অনেক মতভেদ আমরা দেখতে পাই।
এবং আমাদের জন্য উচিত হচ্ছে যে এই মতভেদ থেকে নিজেকে বেঁচে রাখা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যদি সরাসরি আমার নবীকে দেখা দেন কোনো সমস্যা আছে, আবার যদি পর্দার আড়াল থেকে যদি আল্লাহ পাক কথা বলেন তাও কোনো সমস্যা নাই। সুতরাং আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত না যে এই সমস্ত বিষয়ের মধ্যে কি করা, মতভেদ করা, বাড়াবাড়ি করা। আল্লাহ আমাদের সকলকে বাড়াবাড়ি থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তো আল্লাহ পাকের দরবারে যখন আমার নবী গিয়েছেন, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু শাস্তি, বিশেষ কিছু নিদর্শন, জান্নাতের কিছু নিয়ামতকে আল্লাহ পাক দেখাইছেন। আচ্ছা মাঝখানে একটা কথা বলি, আজকের বয়ান যদি 5 মিনিট লম্বা হয় আপনারা রাগ করবেন? সমস্যা আছে কোনো সমস্যা নাই আশা করি ইনশাল্লাহ। একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আজকে অনেক বিষয়ের জরুরি কিছু কথা আছে যেগুলো আমাদেরকে বলতে হবে আপনাদেরকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আরশে মুআল্লায় নেওয়ার পরে জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ পাক প্রদর্শন করাইছেন। আমার নবী দেখে আসছেন জান্নাত এবং জাহান্নাম কীরকম। এরপরে আমার নবী দেখেছেন দাজ্জালকে। কাকে ভাই? দাজ্জাল। এরপরে আমার নবীকে আল্লাহ পাক দান করেছেন হাউজে কাউসার। সুবহানাল্লাহ পাঠ করেন। বিশেষ কিছু শাস্তি আমার নবীকে আল্লাহ পাক প্রদর্শন করাইছেন। তার মধ্যে একটা শাস্তি আল্লাহ পাক দেখাইছেন সুদখোরদের শাস্তি। নবী যে দেখলেন যে কিছু মানুষ তাদের পেটটা অনেক বড়, পেটের মধ্যে অনেক সাপ এবং বিচ্ছু। নবীজি বললেন যে এরা কারা, এদের অবস্থা এমন কেন? নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা কিনা সুদখোর ছিল, সুদ খাইতো, সুদ লেনদেন করতো। নাউজুবিল্লাহ পাঠ করেন। এজন্য সুদি লেনদেন করা যাবে? কিস্তির লেনদেন করা যাবে? ওটা জায়েজ নাকি? সুদ আর কিস্তির মধ্যে পার্থক্য কি আপনি আমাকে বুঝান না? একই তো জিনিস ভাই, শুধু নামটা পাল্টাই দিছে, ঠিক কি না? যাই হোক, এরপর নবীজি আর কিছু মানুষকে দেখলেন যাদের হাতের আঙ্গুলগুলো অনেক বড় বড় নখ, লোহার নখ, তামার নখ। এই তামার নখ দিয়ে তারা নিজেদের গাকে তারা ছিটতেছে বারবার। নবীজি বললেন যে এই সমস্ত মানুষ কারা, এদের শাস্তি এমন কেন? নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা কিনা অন্য মানুষের গীবত করে, সমালোচনা করে, পরনিন্দা করে। নাউজুবিল্লাহ পাঠ করেন। এই জন্য কোনো মানুষের গীবত, সমালোচনা করা যাবে? পরনিন্দা করা যাবে? পরনিন্দা করবেন আজকে থেকে। একটা সামাজিক ব্যাধি পরনিন্দা এবং গীবত। মানুষ বলে আমরা অন্যের সমালোচনা পছন্দ করি না, কিন্তু সে নিজে আবার অন্যের সমালোচনা বেশি বেশি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে ধ্বংসাত্মক গুনাহ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এরপরে নবী আর কিছু মানুষকে দেখেছেন তারা একটা বিশাল বড় গর্তের মধ্যে নারী এবং পুরুষকে আল্লাহ পাক উলঙ্গ অবস্থায় আগুন দ্বারা পোড়াচ্ছেন, এবং সেই বিশাল গর্তের মুখটা হচ্ছে তন্দুরের মতো, চুলার মতো। তো নবীজি বললেন যে এরা কারা, এদের শাস্তি এমন কেন? নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী এবং পুরুষ যারা জিনা এবং ব্যভিচার করত। নাউজুবিল্লাহ পাঠ করেন। এটা কার শাস্তি? ব্যভিচারীদের শাস্তি। এরপর নবীজি আর কিছু মানুষকে দেখলেন আগুনের কেচি দ্বারা এদের জিহবা কাটা হচ্ছে। একবার জিহবা কাটে, আবার ভালো হয়, আবার কাটে। নবী বললেন এরা কারা, এদের শাস্তি কেন এরকম? নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ, ওই সমস্ত বক্তা, ওই সমস্ত ওয়াইজ যারা মানুষদেরকে ভালো ভালো ওয়াজ করে কিন্তু নিজে আমল করে না। এরকম বক্তা আজকে আছে না নাই বলেন? আজকে বাংলাদেশে 100 বছরের ঐতিহ্য এই ওয়াজ এবং মাহফিল, আজকে সেটা রমরমা একটা ব্যবসায় পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা দেখতাম সাইদি সাহেব ওয়াজ করতো সারা বাংলায় ঘুরে ঘুরে, তার ওয়াজের ভিতরে 1000 মানুষ বসতো, লক্ষ মানুষের জমায়েত হতো, আবার সেখান থেকে অনেক মানুষ ইসলাম কবুল করে মুসলমানও হতো, ঠিক কিনা বলেন? আজকে ওই সাইদি সাহেবের অনুসরণ করে তার সুরে আজকে বাংলাদেশের 1000 বক্তা ওয়াজ করে, মানুষ তো মুসলমান হয় না, বরং মানুষ অনেকে ওয়াজেও বসে না, ঠিক কিনা বলেন? কন্টাকের বক্তা, সুরের বক্তা, অমুক বক্তা তমুকের সুরে ওয়াজ করে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত ওয়াইজ, অনেক কিছু লকব দেয় কি দেয় না বলেন? ওয়াজ এবং মাহফিলটা ছিল মানুষের হেদায়েতের জন্য, আজকে সেটা মানুষের হেদায়েতকে ক্রস করে আজকে অর্থ উপার্জনের একটা মাধ্যম হয়ে গিয়েছে, ঠিক কিনা? সুতরাং শুধু বক্তাদের দোষ দিলে হবে না, যারা শ্রোতা আছে, আয়োজক কমিটি যারা আছে, তারাও আজকে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে বড় বড় বক্তাকে জোর করে ভাড়া করে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? অনেক বক্তাদেরকে হেনস্থ করা হয়, অনেককে হাদিয়া দেওয়া হয় না, অনেককে বলা হয় আপনি ভালো করে ওয়াজ করতে পারেন নাই, আপনার ওয়াজে মানুষ জমে নাই। এই দৃশ্য আজকে আমার বাংলাদেশে আসে না নাই বলেন? সুতরাং ওয়াজ মাহফিল দিন প্রচারের মাধ্যম, বক্তা এবং শ্রোতা যদি উভয়ের মধ্যে যদি এখলাস না থাকে তাহলে এই ওয়াজ এবং মাহফিল মানুষের জন্য কোনো কল্যাণকর হবে না। আল্লাহ আমাদের সকলকে ওয়াজ মাহফিল থেকে শুরু করে দিনই প্রত্যেকটা আমল, ধর্মীয় কাজগুলোকে আল্লাহ পাক এখলাসের সহিত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরও অনেক শাস্তি নবী দেখেছেন, আমি সেদিকে নাই গেলাম।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তিনি বিশেষ 3টা পুরস্কার দিয়েছেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। কয়টা? আপনাদের ক্ষুধা লাগছে নাকি বেশি আজকে? রমজান মাস চলে, রমজান আসতেছে সামনে, রমজান এখনো শুরু হয়নি। 3টা পুরস্কার দিয়েছেন। এর ভিতরে 1 নম্বর পুরস্কার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের ব্যাখ্যা দিচ্ছি, পরে রাখেন। 2 নম্বর পুরস্কার দিয়েছেন সূরা বাকারার শেষের আয়াতগুলো, আমানার রসুল থেকে শেষ পর্যন্ত। এই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে আল্লাহ পাক উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা পারেন আয়াতগুলো মুখস্থ করবেন, আমল করবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকটা বিশেষ পুরস্কার দিয়েছেন, আল্লাহ বলেছেন যে নবী, আপনার উম্মতের মানুষ যদি শিরিক না করে, কি না করে? শিরিকের মতো গুনাহ যদি না করে, আর শিরিক ছাড়া যদি অন্য গুনাহ করে, সগীরা হোক কবিরা হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বান্দাদের জন্য ক্ষমার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং শিরিকের গুনাহ আমার জানা মতে এখানে আমরা কেউ করি না, সবার প্রতি আমার একটা সুধারণা আছে। সুতরাং ছোটোখাটো যে গুনাহগুলো হয়, আমরা যদি আল্লাহ পাকের নিকট ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তো মেরাজের রাতে আমার নবীকে যে আল্লাহ পাক বিশেষ 3টা পুরস্কার দিয়েছেন, নামাজকে আল্লাহ পাক প্রথম দিয়েছেন 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী যখন পৃথিবীতে আসতেছেন, পথিমধ্যে সাক্ষাৎ মুসা নবীর সাথে। মুসা বলে যে, মোহাম্মদ, আপনাকে আল্লাহ পাক কি সম্মানিত করেছেন, কি পুরস্কার দিলেন? আল্লাহ বলেন যে, মুসা বিশেষ পুরস্কার দিয়েছেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা বলেন যে, মোহাম্মদ পারবে না, কারণ আমিও পৃথিবীতে উম্মত চালায় আসছি। মানুষ চালানো, উম্মত চালানো যে কি পরিমাণে কঠিন আমি জানি। আপনি এখনও আসমানে আছেন, আল্লাহ পাকের নিকট যান, দরখাস্ত করে নামাজ চালা কমাই নিয়ে আসেন। আমার নবী আল্লাহ পাকের দরবারে গেলেন, দরখাস্ত করলেন, আল্লাহ পাক কমাই দিয়েছেন 5 ওয়াক্ত। আছে কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত আছে? 45 ওয়াক্ত। আবার যখন আসতেছেন 5 ওয়াক্ত কমার পরে, মুসা বলেন যে আবার যান, পারবে না। আমার নবীজি আবার গেছেন, দরখাস্ত করছেন, আবার কমাইছেন 5 ওয়াক্ত। আছে কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। এরকম বারবার আসা যাওয়া করতে করতে সর্বশেষ আছে 5 ওয়াক্ত নামাজ। মুসা বলে যে, মোহাম্মদ, এটাও কিন্তু আপনার উম্মত পারবে না, আপনি আল্লাহ পাকের নিকট গিয়ে আরও নামাজ কমাই নিয়ে আসেন। আচ্ছা বলেন দেখি, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি সবাই ঠিক মতো? বলেন, পারেন আপনারা? তো মুসা নবী কথাটা কি ছিল না? ভুল ছিল না। কিন্তু আমার নবীজি বললেন যে, মুসা, বারবার আল্লাহ পাকের নিকট যাওয়া আসা করাটা আমার জন্য মনে হচ্ছে এক প্রকার লজ্জাজনক, আমি আর যাব না, আমি পৃথিবীতে ফিরে যাই। আমার নবী যখন পৃথিবীতে ফিরে আসতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আমার নবীকে আওয়াজ দিয়ে বললেন যে, মোহাম্মদ, আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং আজকের পর থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত পড়বেন? 5 ওয়াক্ত। বাসায় পড়বেন না মসজিদে? বাসায় পড়লে চলবে জামাত বাদ দিয়া? উযু সহ না উযু ছাড়া, কোনটা? আল্লাহ তৌফিক দান করুন সবাইকে গুরুত্ব সহকারে নামাজ পড়া, সকলে বলি আমিন। আমার নবী যখন পৃথিবীতে চলে আসছেন, পরের দিন সকালবেলা আমার নবী তিনি কাবা শরীফের সামনে বসে আছেন। তিনি চিন্তা করতেছেন, গতকাল সারা রাত আমার সঙ্গে যা কিছু ঘটেছে আমি সেগুলো কাউকে বলবো কিনা। কারণ কাফেররা প্রতিনিয়ত আমার নবীকে তারা মিথ্যা সাব্যস্ত করত, তারা নবীর সাথে ঠাট্টা এবং মস্কারা করত। নবীজি বাইতুল্লাহর সামনে আছেন, নবীজির সামনে দিয়ে আবু জেহেল হেঁটে যায়। আবু জেহেল বলে, মোহাম্মদ, আজকে নতুন কোনো খবর নাই? তুমি তো প্রতিদিন আমাদের নতুন নতুন অনেক খবর দাও, এই বলো সেই বলো, আজকে নতুন কি খবর আছে? আমার নবীজি বললেন, আজকের নতুন খবর হচ্ছে আমি গতকাল এক রাতেই মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে 7 আসমান পেরিয়ে আরশে মুআল্লা ঘুরে আসছি। আবু জেহেল বলে, মোহাম্মদ, তুমি আগে অর্ধেক পাগল ছিলে, এখন পুরো পাগল হয়ে গেছো। নাউজুবিল্লাহ পাঠ করেন। এখন আবু জেহেল এই কথা শোনার পরে আরো কাফেরদেরকে প্রচার করতেছে। এখন হঠাৎ রাস্তায় দেখা হয়েছে নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের সাথে। দেখেন, আবু বকর সিদ্দিক, তার নামের শেষে সিদ্দিক শব্দ কোত্থেকে আসলো খেয়াল করে শুনেন। আবু বকর সিদ্দিককে বলল আবু জেহেল যে, আবু বকর, তোমার বন্ধু মোহাম্মদ বলে সে নাকি গত রাতেই বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে নাকি আসমান জমিন পুরো ঘুরে আসছে, তুমি কি এটা বিশ্বাস করো? আরে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাসের দূরত্ব তো কয়েকদিনের পথ, সে আবার এক রাতে কেমনে ঘুরে আসে? আবু বকর সিদ্দিক বললেন, যদি মোহাম্মদ এর থেকেও যদি আরো কোনো আশ্চর্য কথা বলে, আমি আবু বকর সেটা বিশ্বাস করে নিব। সুবহানাল্লাহ পাঠ করেন। যখন তিনি আমার নবীর মেরাজকে বিশ্বাস করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের মাধ্যমে আবু বকর সিদ্দিককে সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। কথা কি বুঝছেন? এখন কাফেররা বলে, যাক, মুহাম্মদকে ধরার একটা ভালো সুযোগ আছে। কি সুযোগ?
কাফেররা এসে আমার নবীকে বলো, মোহাম্মদ এত আশ্চর্য কথা বলো, তুমি এক রাতেই ঘুরে আসছো বাইতুল মুকদ্দাস, আসমান জমিন। আচ্ছা বলো দেখি বাইতুল মুকদ্দাসে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? আচ্ছা আপনারা যেখানে মসজিদে আসছেন, আমি যদি কোনো মুসল্লিকে বলি যে মসজিদে ফ্যান কয়টা আছে বলেন দেখি, অনেকে বলতে পারবেন না, ঠিক কি না? আপনি আসছেন নামাজ পড়তে, আপনি কি ফ্যান গুনতে আসছেন নাকি এখানে? এখন আমার নবীকে যখন কাফেররা এ প্রশ্ন করে আটকানোর চেষ্টা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে আমার নবীর সামনে বাইতুল মুকদ্দাসকে উদ্ভাসিত করে দিয়েছেন। আমার নবী বাইতুল মুকদ্দাসকে বলে, বাইতুল মুকদ্দাসে এতটা দরজা আছে, এতটা জানালা আছে। সুবহানাল্লাহ পাঠ করেন। যতবার কাফেররা আমার নবীকে অসম্মান করার চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার আমার নবীর সম্মানকে বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এরপরও এই সমস্ত কাফেরের বাচ্চারা আমার নবীর মওজিজা সচক্ষে দেখার পরেও, শোনার পরেও তারা আমার নবীর প্রতি ঈমান কবুল করে মুসলমান হয় নাই। প্রিয় ভাইরা আমার, মেরাজের ঘটনা আর আপনারা শুনবেন, বিস্তারিত আর বলার সময় নাই, ঘড়িতেও সময় নাই, আমার হাতেও সময় নেই। কারণ আজকে আমাদের একটু ইজতেমা সম্পর্কে কিছু কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর বলা যাবে না। যতটুকু আজকে বললাম আপনারা মেরাজের এই ঘটনা খেয়াল করবেন, এবং বিশেষ করে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে মেরাজের ঘটনায়, এগুলো আপনারা শিক্ষণীয় বিষয়গুলো সেখান থেকে শুনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন না সুন্নত পড়েন।